নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফফরাবাদের পার্বত্য এলাকায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানার তার সঙ্গে চণ্ডীগড়ও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ আগামী 24 ঘন্টায় উত্তর ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে পূর্ব ভারতে আসামের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি আসাম, এদিকে নাগাল্যান্ডেও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি নিচের রাজ্যগুলিতেও অর্থাৎ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 4 তারিখ ও 5 তারিখ মঙ্গলবার ও বুধবার এই দুই দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা, মানে যেটাকে বলা হয় ম্যাক্সিমাম টেম্পারেচার ও মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ ভোরের তাপমাত্রা যেটা মিনিমাম টেম্পারেচার হয়, পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা দুপুরের তাপমাত্রা হয়, দুই ক্ষেত্রে তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ বেশ গরম অনুভূত হবে দিনের সময়। অর্থাৎ যেটাকে দুপুরের সময় তাপমাত্রা, সেই তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় 30 ডিগ্রি ছাড়িয়ে যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 30, 33, 32 এরকম হয়ে যাচ্ছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও 33, 34 এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 30-এর ওপরে থাকছে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ওই 28, 29 অর্থাৎ 30-এর আশেপাশে থাকছে। এদিকে উত্তর বাংলাদেশেও 30-এর আশেপাশে 28, 29 এরকম তাপমাত্রা থাকছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও 30-এর ওপরে থাকছে। আগামী 48 ঘন্টায় এরকমই কিন্তু তীব্র গরম থাকবে। দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা 30-এর ওপরে থাকবে। পাশাপাশি যেটাকে বলছিলাম ভোরের তাপমাত্রা বা যেটাকে বলা হয় মিনিমাম টেম্পারেচার, সেই তাপমাত্রাও 20 ডিগ্রির ওপরে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 22, 23 এরকম থাকছে। পশ্চিমের জেলাগুলিতেও 20 ডিগ্রির আশেপাশে থাকছে। উত্তরবঙ্গে প্রায় 17, 18, 14 এরকম থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও 15-র আশেপাশে থাকছে। উত্তর বাংলাদেশে 15, 17 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণ বাংলাদেশেও মিনিমাম টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রি, 21 ডিগ্রি এরকম থাকছে। অর্থাৎ আগামী 48 ঘন্টায় ভোরের সময়তেও একটু গরম অনুভূত হবে, পাশাপাশি দিনের সময় বেশ ভালোই গরম অনুভূত হবে, তীব্র গরম থাকবে। এই তাপমাত্রা একদম 48 ঘন্টা একই থাকবে। 48 ঘন্টা অর্থাৎ বুধবার দিন দুপুর পর্যন্ত তাপমাত্রা 30-এর উপরে থাকবে, কিন্তু সেই টেম্পারেচার হঠাৎ করেই বুধবার দিনের পর অর্থাৎ ওই বৃহস্পতিবার 6 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু 30-এর নিচে চলে আসছে। পশ্চিমের জেলাগুলিতে 30-এর নিচে থাকছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 30-এর আশেপাশে থাকছে। উত্তরবঙ্গে আবার দেখতে পাচ্ছেন 25, 26, 27 এরকম থাকছে। উত্তর বাংলাদেশেও 25, 26 থাকছে। দক্ষিণ বাংলাদেশেও ওই 30-এর নিচে অর্থাৎ 28, 29 থাকছে। যেটা 30-এর ওপরে ছিল সেই তাপমাত্রা 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে 1 থেকে 2 ডিগ্রি কমছে। তারপর 7 তারিখে সেই ম্যাক্সিমাম টেম্পারেচার আবারও কিন্তু অনেকটাই কমে যাবে। শুক্রবার 7 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 30-এর কাছাকাছি থাকছে, উত্তরবঙ্গেও 30-এর নিচে থাকছে, এদিকে উত্তর বাংলাদেশেও 30-এর নিচে থাকছে, 26, 27 এরকম থাকছে। দক্ষিণ বাংলাদেশেও 30-এর আশেপাশে থাকছে। অর্থাৎ 48 ঘন্টা পর বৃহস্পতিবার ও শুক্রবারে তাপমাত্রা কিছুটা কমবে, অর্থাৎ কিছুটা হলেও গরম কম থাকবে। শনিবার থেকে মানে 8 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়বে। ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা আবারও কিন্তু 30-এর ওপরে উঠে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 33 হয়ে যাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতেও 32, 33, 34 হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ 30-এর ওপরে থাকবে, এদিকে বাংলাদেশের দিকেও দক্ষিণ বাংলাদেশেও 30-এর ওপরে থাকছে, উত্তর বাংলাদেশেও 30-এর কাছাকাছি থাকছে। তো যেটা আপনাদের আমি বলতে যাচ্ছি যে আগামী 48 ঘন্টায় উত্তর ভারতে, বিশেষ করে উত্তর ভারতের পাহাড়ি এলাকাতে যে তুষারপাত হবে, সেই তুষারপাতের জন্য শীতল বাতাস 48 ঘন্টা পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন ওই 5 তারিখের পর অর্থাৎ 5 তারিখ মধ্যরাতের পর আস্তে আস্তে উত্তর ভারত থেকে ওই শীতল বাতাস প্রবেশ করবে, যার জন্য 6 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন তাপমাত্রা কিছুটা হলেও কমবে, অর্থাৎ গরম কিছুটা হলেও কিন্তু কম থাকবে, একটু হলেও 1 থেকে 2 ডিগ্রি মতন কম থাকবে। কিন্তু 8 তারিখ থেকে শনিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং সেই সময় তাপমাত্রা অর্থাৎ পরের সপ্তাহে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির কাছাকাছি চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা ও তাপমাত্রা যেটা বাড়বে সেটা নিয়ে কী আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায়
উত্তর ভারতের পাহাড়ি এলাকাতে, বিশেষ করে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ডে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও আবার আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এদিকে নিচের রাজ্যগুলিতেও উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি আবার ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, তার সঙ্গে আবার শিলাবৃষ্টি হওয়ার সতর্কবার্তাও জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য। তার সঙ্গে দেখতে পাচ্ছেন একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে ওই 9 তারিখের পর আবারও আসবে, যার জন্য আবারও 9 তারিখের পরে ওই উত্তর ভারতে আবারও পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত থাকবে, তুষারপাত থাকবে। বিশেষ করে ওই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এই সম্ভাবনা থাকছে 9 তারিখের পর। তো এই মুহূর্তে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব ভারতে, উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, তার সঙ্গে এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাপমাত্রায় নাকি কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 ঘন্টার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, একদমই শুষ্ক পরিবেশ থাকবে। তাপমাত্রা আগামী 48 ঘন্টায় তাপমাত্রা একই থাকবে, কিন্তু 48 ঘন্টা পর থেকে মোটামুটি ওই বৃহস্পতিবার থেকে দিন ও রাত অর্থাৎ দুই ক্ষেত্রে মিনিমাম ও ম্যাক্সিমাম দুই ক্ষেত্রে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমবে। ভোরের সময় একটু হলেও শীত শীত ভাব থাকবে, পাশাপাশি দিনের সময়তেও একটু গরম কম থাকবে। এই মুহূর্তে যে আপডেট আসছে 6 তারিখ ও 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে এই 2 দিন কিছুটা হলেও তাপমাত্রা কম থাকবে। পাশাপাশি এই মুহূর্তের অনলাইন সিস্টেম থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার দিন 4 তারিখ ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গাগুলিতে, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে একদমই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার দিন ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। চট্টগ্রাম বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন ভোরের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশাটা কাটবে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস আসছে আর এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস আসছে। এই দুটি বাতাসের সংঘর্ষে এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার দিন ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তাপমাত্রাও আগামী 24 থেকে 48 ঘন্টায় বাড়বে। ওই পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালোই গরম অনুভূত হবে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।